আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি তার জীবনে একটি ঘটনা বলতে গিয়ে বলছেন, আমি স্বপ্নে দেখেছি, আল্লামা সৈয়দীকে স্বপ্নে দেখানো হয়েছে পাশের গ্রামের একটু দূরে গ্রামের একটা লোকের জানাজা কাফন দাফন যেন আমি পড়াই। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহকে স্বপ্নে দেখানো হলো। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখার পরে আমি তাড়াতাড়ি করে উঠে সেই গ্রামে চলে গেলাম। গিয়ে দেখলাম আসলেই স্বপ্নে যার কথা দেখেছি এবং যার কাফন দাফনের কথা বলা হয়েছে ঠিক সেই লোকটাকেই পেলাম যে তিনি মারা গিয়েছেন। তো আমার অন্তরে একটা জিজ্ঞাসা, যে এই লোকের জানাজা পড়ানোর জন্য স্বপ্নে আমাকে বলা হয়েছে, নিশ্চিত এই লোকটার এমন কোন গুরুত্বপূর্ণ আমল ছিল যে আমলের কারণে এই লোকটা আল্লাহর কাছে মাকবুল বান্দা হয়েছে। নিশ্চিত কোনো না কোনো ভালো আমল তার ছিল। আল্লামা সৈয়দী বলছিল, আমি এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম যে লোকটার আমল কেমন ছিল। বলছে মোটামুটি ভালো। বলছে স্পেশাল এমন কোন আমল ছিল কিনা যেই আমলের কারণে লোকটা আল্লাহর খুব প্রিয় বান্দা হতে পারে, এমন কোন আমল ছিল কিনা। তখন আশেপাশের লোকেরা বলল যে না, তেমন কোনো আমল ছিল না। সাধারণ মানুষ, মূর্খ, তেমন পড়ালেখা জানতেন না। এর মধ্যে তিনি চলে গেলেন বাসায়। গিয়ে সেই লোকের স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে শোনো, পৃথিবীর কেউ না জানলেও বিবি অন্তত জানবে স্বামী কেমন আমল করতেন। আমাকে বলো তোমার স্বামীর এমন কোন আমল ছিল যে আমলের কারণে সে আল্লাহর খুব পছন্দনীয় বান্দা হিসেবে পরিগণিত হয়েছে। বলছে তেমন কোনো আমল ছিল না, তবে একটা আমল করতেন। তিনি মূর্খ মানুষ ছিলেন, কোরআন পড়া শিখতে পারেন নাই, কিন্তু কোরআনের প্রতি তার একটা অগাধ ভালোবাসা ছিল। এই কোরআনটা যে তাকের উপরে রাখা আছে, কোরআনটা নিয়ে বললেন যে আমার স্বামীকে দেখতাম প্রতিদিন তিনি এই কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে হাত বুলাতেন। পড়তে পারতেন না, পড়ার বয়স হয়ে গিয়েছে, পড়ার মতো তৌফিক হয় নাই, পড়া শিখতে পারেন নাই, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা ছিল। প্রত্যেকটা আয়াতে আয়াতে হাত আঙ্গুল রেখে রেখে বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কথা, এটা আমার রবের কথা, এটা আমার রবের কথা। শিখতে পারেন নাই, কিন্তু কলিজার ভালোবাসা থাকার কারণে দুনিয়ায় থাকতেই আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহ। এবার আপনাকে বলি, কি দিয়ে আপনাকে বুঝাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহর দেয়া চোখ দিয়া সারাদিন আপনি কয়েক হাজার বার মোবাইল দেখেছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে, আর সারাদিন কয়েক শতবার আপনি ফেসবুক ইউটিউব দেখেছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েকশো বার আপনি সিনেমা, নাটক, নাচ, গান, খেলা ইত্যাদি দেখতে পারেন। কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে যদি প্রশ্ন করি আজ সারাদিনে কয়বার আল্লাহর কোরআন দেখেছেন, বলবে হুজুর একবারও দেখি নেই। পুরো সপ্তাহে কয়বার দেখেছেন, বলবেন একবার দেখি নেই। পুরো মাসে কয়বার দেখেছেন, বলবেন হুজুর একবার দেখি নেই। আমার বড় ছেলেটা যে বলল, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি হতে পারে না, মানুষের চেয়ে বেঈমান কেউ হতে পারে না, মানুষের চেয়ে নিমকহারাম জাতি পৃথিবীতে আরেকটা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইল দেখতে পারেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, দুনিয়ার সব দেখতে পারলেন। কিন্তু আল্লাহর কোরআনটা মাসে একবার দেখার যদি তৌফিক না হয়, বলেন আপনি মানুষ হন কি করে? কি আপনাকে মানুষ বলে? আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার সময় আপনার নাই। ও দোস্ত, কি দিয়ে বুঝাই? জানি না কোন শব্দ আর বাক্য দিয়ে বললে আমার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত পৌঁছাবে। প্রিয় ভাই আমার কথায় কোনো রং নেই, ঢং নেই, ছন্দ নেই, সুর নেই, তাল নাই, কিচ্ছু নাই, কিন্তু কলিজার ভালোবাসা দিয়ে বলছি। প্রিয় ভাই, বিশ্বাস করুন, কিয়ামতের মাঠে বহু বান্দা দুনিয়ায় চোখওয়ালা, দুনিয়ায় দেখেছি, কিন্তু কিয়ামতের মাঠে উঠবে অন্ধ হয়ে। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের মাঠে উঠাবো অন্ধ করে। কালা, সে বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি, কেন আজ আমাকে কিয়ামতের মাঠে উঠালে আমা, অন্ধ করে? ওয়াকাদ কুনতু বাসীর, আমি তো সব দেখতাম। আমি তো 2022 সাল 23 সালের খেলাও দেখেছি। আমি তো প্রতিদিন ইউটিউবে, ফেসবুকে সার্চ করে করে
নাচ গান সিনেমা নাটক সব দেখেছি, আমি তো দুনিয়ায় দেখতাম। আজ আমি কিয়ামতের মাঠে অন্ধ কেন? কালা রব্বিনি ভাশারতানি আমা, রব আমি আজ অন্ধ হয়ে কেন উঠলাম? কালা কাযালিক, আল্লাহ বলবেন ঠিক বলেছো, আমি তোমাকে চোখ দিয়েছিলাম। আতাতকা আয়াতুনা, তোমাকে আমি চোখ দিয়েছি, আমার পড়ার জন্য কোরআন দিয়েছি। আমার চোখ দিয়েছিলাম আমি তোমাকে দয়া করে যেন আমার কোরআনটা দেখে দেখে পড়তে পারো। আতাতকা আয়াতুনা, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে আমার আয়াত কোরআন দিয়েছি। ফানাসিতাহা, আমার এই কোরআনকে কোনো গুরুত্বই দাও নাই, আমার এই কোরআনটা তুমি ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেহেতু তুমি দুনিয়ায় আমার কোরআনকে গুরুত্ব দাও নাই, ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে চিনি না, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহর কসম, কোন বান্দাকে যদি আল্লাহ ভুলে যায়, দয়া না করে, তার আমল দিয়ে সে কখনো জান্নাত পাবে না। ঠিক কিনা? কারো আমল দিয়ে কেউ কখনো জান্নাত পাবে না। ও ভাই, কারো আমল দিয়ে কেউ কখনো জান্নাত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাইয়্যিদুল মুরসালিন তিনি বলেন, পৃথিবীর কেউ তার আমল দিয়ে জান্নাত পাবে না। ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাত পাবো না। ইল্লা বিরহমাতিহি, জান্নাত পাবো শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, তবেই জান্নাত পাবেন, তবেই জান্নাত পাবেন। কিভাবে দয়া করবেন? কাছে ডেকে বান্দাকে দেখায় বলবেন, ও বান্দা, এই যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো তুমি করেছো। আযযাবতু ইয়া রাব্বি, হে আমার রব, এই গুনাহ আমি করেছি। ফেরেশতারা কি ভুল লিখেছে? লা ইয়া রাব্বি, ঠিক লিখেছে, আমি সব করেছি। এই সব গুনাহ আমি শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় করেছি। বান্দা, তোমার এখন কি হবে বলো? মালিক, আমি তো না বুঝে গুনাহগুলো করেছি, তওবাও করেছি। রব, তুমি আমার মালিক, তুমি যা বলো তাই তো হবে। বান্দা এদিকে আসো, তোমার এই গুনাহগুলো তুমি দুনিয়ায় করেছো। আখফাইতু যামবাক, আমি তোমার গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছি, কাউকে আমি জানাই নেই। আমি দুনিয়ায় যেমন তোমার গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছি, বান্দা তোমার কিছু আমল ছিল, যেই আমলের কারণে আমার আল্লাহর ভালোবাসা তোমার প্রতি আছে। ও বান্দা, তুমি গুনাহ করেছো, কিন্তু কিছু আমল করতে, যে আমলের কারণে আমি আল্লাহ তোমাকে পছন্দ করি। বান্দা, দুনিয়ায় তোমার গুনাহগুলো গোপন রেখেছি, আজকে কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। এইভাবে আল্লাহ মাফ করলে মাফ পাবেন।